নমস্কার বন্ধুরা, গুড মর্নিং আপনাদের সবাইকে। আপনারা দেখছেন আমাদের কোরাপুট ট্রিপের চতুর্থ পর্ব। তৃতীয় পর্বে আপনারা দেখেছেন যে গতকাল আমরা কি সাইট সিইং করেছি। আজকে বাকি সাইট সিইংগুলো করার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। এখন 8:30 মতো বাজে, আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদার খুব ভালো, পরিষ্কার আকাশ, মেঘলা আর নেই, ঝকঝকে রোদ্দুর। যাচ্ছি এখন গাড়ি করে, আবার আমি আপনাদের সাথে পরে কথা বলব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। আমাদের শিডিউলে আজকে যেগুলো আছে সেগুলো হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব টেম্পল কেভ, ডুডুমা ওয়াটারফল, কোলাব ড্যাম, কফি গার্ডেন আর ট্রাইবাল মিউজিয়াম। এর মধ্যে ট্রাইবাল মিউজিয়ামটা হবে কি না এখনও শিওর না, কারণ আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যেতে পারে, ততক্ষণে মিউজিয়াম হয়তো বন্ধ হয়ে যাবে। দেখা যাক, বাকিগুলো আমরা তো অবশ্যই দেখব। তো তার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। সামনে কোথাও একটা ব্রেকফাস্ট করে তারপর আমরা আমাদের ভিউ পয়েন্টগুলোর উদ্দেশ্যে আবার রওনা দেব। আমরা কোরাপুট ছাড়িয়ে এখন জয়পুর শহর পেরোচ্ছি। এই জয়পুর শহরটা মোটামুটি ছত্তিশগড় বর্ডারের কাছাকাছি অবস্থিত। গতকাল আমরা যখন দেওমালি দ্বীপে গিয়েছিলাম সেটা ছিল অন্ধ্রপ্রদেশের বর্ডারের কাছাকাছি। আজকে আমরা যাচ্ছি উল্টো দিকে, আজকে আমরা যাব ছত্তিশগড় স্টেটের বর্ডারের কাছাকাছি সেদিকে। আমাদের প্রথম দ্রষ্টব্য গুপ্তেশ্বর মহাদেব টেম্পল অ্যান্ড কেভ। আমরা এখন সেদিকেই যাচ্ছি জয়পুর ছাড়িয়ে। আজকের পয়েন্টগুলো সবই বেশ দূরে দূরে আছে, মানে ডিস্টেন্স ওয়াইজ অনেকটাই দূরে দূরে। তো আজকে ভালোই গাড়ি জার্নি হবে, গাড়ি চাপা হবে, অনেক দূর দূর জায়গায় যাওয়া যাবে। দেখতে থাকুন। এই হলো গুপ্তেশ্বর মহাদেব টেম্পলের গেট, এন্ট্রি গেট। আমরা গাড়ি কিছুটা আগে পেছনে পার্কিংয়ে রাখা আছে, সেখান থেকে আমরা হেঁটে এলাম। এবার এই গেট দিয়ে অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, বেশ ওপরে, এই ওপর দিকে। দেখি যাই, ভেতরে ঢুকি। এই সিঁড়ি দিয়ে উঠছি, ওপরে মন্দির আছে। এই যে মন্দির, কাছাকাছি পৌঁছে গেছি সিঁড়ি ভেঙে উঠে। আমি জানি না ওপরে ভিডিও করতে দেবে কিনা, ফটো বা ভিডিও করতে দেবে কিনা, তাই এখান থেকে আবহাওয়া করে নিলাম, তারপর দেখা যাবে। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি গুপ্তেশ্বর মন্দিরে। গুপ্তেশ্বর মন্দিরে এখানে আসতে হলে অনেকটা পথ পেরিয়ে তারপরে গাড়ি একটা জায়গায় দাঁড়ায়, সেখান থেকেও খানিকটা হেঁটে এসে তারপরে আমাদের একটা পাহাড়ের ওপরে উঠতে হয়। তো পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করা আছে মন্দিরে যাওয়ার জন্য। আর মন্দিরটি একটি কেভের মধ্যে, একটি গুহার মধ্যে। তো ভীষণ সুন্দর জায়গাটা, এবং নিচে শিবলিঙ্গ আছে, দেখার মতো শিবলিঙ্গ, অনেক বড়। এবং নিচ থেকে আমি এই মন্দিরে পুজো দেবার জিনিসপত্র নিয়ে এসেছিলাম কিনে। মাত্র 50 টাকা দাম নিয়েছে, নারকোল দিয়ে সব কিছু দিয়ে। তো উপরে দিয়া জ্বালানোর জায়গা আছে, দিয়া জ্বালালাম। আর তার সাথে ভেতরে পুরোহিত মশাই পুজো করছেন, নামগোত্র বলাতে উনি পুজো করে দিলেন। ভীষণ সুন্দর হয়েছে পুরো ব্যাপারটাই। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন যেটা আছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই দেখতে থাকো। এই মন্দির যাতায়াতের পথে এরকম অনেক দোকান আছে গিফট আইটেমসের, সেখান থেকে আমরা কিছু জিনিস কিনলাম। নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে, এসব পেন থেকে শুরু করে মেয়েদের নানা রকম জিনিস, এছাড়াও গিফট আইটেমস, অনেক কিছু এরকম অনেক দোকান আছে।
এখান থেকে কেউ কেনার জন্য কিছু কিনতে চাইলে কিনতে পারে। এখানে ওই গুপ্তেশ্বর মহাদেবের ছবিও আছে। নিচে তো ফটো ভিডিও তোলা মানে মন্দির চত্বরে বারণ, তো কেউ যদি ফটো সংগ্রহ করতে চায় এইসব ফটো এখান থেকে কিনে নিতে পারে। আমরা এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনলাম, কিনে এবার গাড়ির দিকে চলে যাচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে যাবো। আমরা ঢুকে পড়লাম ডুডুমা ওয়াটারফলসের মানে জায়গায়, কম্পাউন্ডে। বহু পথ পেরিয়ে, বহু রাস্তা, পাহাড় বাঁধ পেরিয়ে আমরা পৌঁছেছি। এবার আমরা গাড়ি পার্কিং করে তারপর যাব ফলস এরিয়ায়। আমরা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ বর্ডারে চলে এসেছি। এই পাশটা উড়িষ্যা আর ওদিকে পেছনের পাহাড়গুলো সব অন্ধ্রপ্রদেশ। গাড়ি থেকে নেমে তারপর আবার দেখাচ্ছি। এখানে ডুডুমা ওয়াটারফলসের ডেসক্রিপশান দেওয়া আছে, পুরো ডিটেলসে দেওয়া আছে। তো এবার আমরা এখান দিয়ে নিচে যাই। এই হলো ফলসের ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে ওই দূরে ডুডুমা ওয়াটারফলস। এই হলো ডুডুমা ওয়াটারফলস। ওই ওপর থেকে নিচে মাছকুণ্ড রিভারে তো পড়ছে জলরাশি। ওখানে যে ওপরে বোর্ডে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি আগে এটা আরও ব্যাপ্তি অনেক বেশি ছিল, প্রচুর জল আসতো। এখন নাকি ওই একটু আগে দেখলাম মাছকুণ্ড রিভারের ওপর একটা ড্যাম করা হয়েছে। সেই ড্যামের জন্য এখানে জলের ফ্লো কমে গেছে। আর এমনিও এখন শীতকাল, এখন কমই থাকবে। এই পুরো নদীটা আসছে। এখানেও একটা ছোট আছে নর্মাল। ওদিকটা হলো অন্ধ্রপ্রদেশ, ওই ওপাশটা অন্ধ্রপ্রদেশ, আর এই নদীর এপাশটা হচ্ছে ওড়িশা। আমরা ওড়িশায় আছি আর অন্ধ্রপ্রদেশের পাহাড়গুলো দেখতে পাচ্ছি। দারুণ জায়গা। এত কষ্ট করে, এত জার্নি করে এসে এত ভালো জিনিস একটা দেখলে সত্যিই মন খুব ভালো হয়ে যায়। এবার এখানে ফটো সেশনের সময়, ফটো তোলা হয়ে গেলে তারপর আমরা ওপরে উঠব। কি কেমন লাগছে? ভালো। কেমন ওয়াটারফলটা কেমন? ভালো। পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গুড। কেমন লাগছে ওয়াটারফল? ভীষণ সুন্দর। রাস্তা তো প্রচুর, মানে খুব কষ্ট করে এখানে এসে দেখে খুব ভালো লাগছে। ঠিক। স্কুলে ছোটোবেলায় সেই বিখ্যাত গল্প ডুডুমার ডাক, সেই ডুডুমা জলপ্রপাত আর চোখের সামনে, ভেবেই খুব ভালো লাগছে। সে কবে পড়েছিলাম ডুডুমার ডাক, আজকে দেখছি ডুডুমা জলপ্রপাত। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে আমরা যেখানে গেলাম ওটা তো একটা ভিউ পয়েন্ট, ডুডুমার ভিউ পয়েন্ট। এছাড়াও নিচেও নামা যায়, মানে একদম ওয়াটারফলের নিচে বটমে
ওই পর্যন্ত নামার রাস্তা আছে, সিঁড়ি, সে প্রচুর সিঁড়ি, প্রায় 800 মতো সিঁড়ি আছে। সেই সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে আর উঠতে হবে। সেটা আমাদের পক্ষে পসিবল হয়নি, তাই আমরা ওখানে যাইনি, কিন্তু যারা যেতে চায় তারা যেতে পারে। ইতিমধ্যে আমরা রাস্তায় যেতে যেতে একটা সুন্দর রিসর্ট থেকে লাঞ্চ করে নিলাম। দেশিয়ার নাম রিসর্টটার। ওখানে যেটা দেখে মনে হলো ওরা লোকাল প্রোডিউস ইউজ করে, মানে নিজস্ব ক্ষেতের শাকসবজি দিয়ে ওরা রান্নাবান্না করে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এর মধ্যে আবার কিছুটা বৃষ্টিও হয়ে গেল মাঝখানে ঝমঝম করে। তো বৃষ্টি আপাতত থেমেছে। তো আমরা এবার যাচ্ছি কোলাব ড্যামের দিকে। কোলাব ড্যাম যেটার পাশ দিয়ে আমরা এসেছি, এবার ফেরার পথে সেই কোলাব ড্যাম যাব। যে রাস্তায় এসেছি সেই রাস্তাতেই ফেরত যাচ্ছি। আমরা কোলাব ড্যামের কাছাকাছি পৌঁছে গেছি। এই হচ্ছে ড্যামের রিজার্ভার, ওয়াটার রিজার্ভার, বিশাল লেক, বিশাল রিজার্ভার। এখান থেকে আর 5 কিলোমিটার মতো, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। রাস্তা পুরো খালি, তো আমাদেরই একটা গাড়ি যাচ্ছে। দারুণ রাস্তা। আমরা ঢুকে পড়েছি কোলাব ড্যামের কম্পাউন্ডে টিকিট কেটে। গাড়ির হচ্ছে 10 টাকা, আর অ্যাডাল্টদের পার হেড 10 টাকা। চাইল্ড 5 থেকে 12 ইয়ার্স ওই 5 টাকা। তো যাই হোক, টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে আপার কোলাব ড্যামের ডিটেলস। এখানে সব মোটামুটি দেওয়া আছে। এই হলো ড্যামের রিজার্ভার। এই সাইডে রিজার্ভার। এদের ড্যামের ওদিকে যাওয়া যাবে না, ওদিকটা প্রহিবিটেড। বিশাল রিজার্ভার। পুরো এপাশ থেকে ওপাশ, আরও যতদূর দেখা যায় ততদূর আমি এদিক থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর আবার ওদিক থেকে দেখাচ্ছি। এই যে ড্যামের গেটগুলো এদিক থেকে দেখা যাচ্ছে, এই গেটের ওপাশে রিজার্ভার আর এপাশটা শুকনো। তো আর নিচেই একটা পার্ক মতো আছে। তো এদিক থেকে সূর্যের আলোটা এমন পড়েছে ভালো করে দেখানো যাচ্ছে না। যাই হোক, ড্যামের গেটগুলো এখানে আছে, দেখছি যদি নিচে যাওয়া যায় আবার ভিডিও করছি। সিঁড়ি দিয়ে নেমে নিচে গার্ডেনটায় ঢুকেছি। সুন্দর সাজানো গোছানো একটা গার্ডেন মতো। এখানেও কিছু বেঞ্চ আছে যেখানে বসে দেখা যাবে ড্যামের সৌন্দর্য। সেদিকেই যাচ্ছি। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশি ভিড়ভাড়টাও নেই। সবচেয়ে বড় কথা এটাই, আমাদের ওখানকার মতো সব কিছুতেই যে বিশাল ভিড় সেই ব্যাপারটা নেই। আরও নিচে নামা যাবে, এরকম খাড়াই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামছি। পুরো 3টে লেভেল নামছি নিচে, এটাই লাস্ট লেভেল। চলো চয় গো, পাঁচিল পর্যন্ত চ। সোজা এখান থেকে ড্যামটা ভালো দেখা যাবে হয়তো।
এদিকে আয়। ওখানটা চল, এই দাঁড়া, ডুব যাও। আমরা একদম নিচে থার্ড লেভেল পর্যন্ত চলে এসেছি, এর নিচে নামা যাবে না। এই যে হচ্ছে গেটগুলো, আর এই তার নদীটার পেছন দিকটা, গেটের পেছন দিকটা শুকনো নদী। এখানে গাছের জন্য বেশি কিছু দেখা যাচ্ছে না, তো অনেকটাই নিচে নেমে এসেছি। আর সূর্যটাও একদম পুরো এপাশে পড়ছে, তো ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, কোলাব ড্যাম বেশ ভালো, দেখে ভালো লাগলো। এই হলো পার্ক। আর ওই ওপরে ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে নেমেছি। এবার আমাদের ওঠার পালা। এখানে আমরা ভুট্টা খাবো বলে একটা ভুট্টা গরম করাচ্ছি এই কোলাব ড্যামের পাশে। ভুট্টা খেয়ে তারপর আবার গাড়িতে উঠবো। এখানে আরও অনেক কিছু আছে, চিনেবাদাম আছে, শশা আছে, এখানে বোধহয় মটর ঝালমুড়িও পাওয়া যায়, চানা মটর। কোলাব ড্যাম দেখা শেষ করে এবার আমরা আমাদের শেষ গন্তব্যের কথা চলেছি, যেটা হচ্ছে কোরাপুট কফি গার্ডেন। এখানকার লোকাল প্রডিউস কফি ওখানে চাষ হয়, সেটা আমরা দেখতে যাব। এখন আমরা ওই ড্যামের যে রিজার্ভার, কোলাব ড্যামের রিজার্ভার, তার পাশ দিয়ে যাচ্ছি কোরাপুট শহরের দিকে। শহরের কাছাকাছি ওই কফি গার্ডেনটা আছে, যাওয়া যায়। এ হলো কফি বোর্ড, কোরাপুট কফি গার্ডেন। আমরা এবার ভেতরে যাব। আমাদের ব্যাড লাক, ওই কফি গার্ডেনে ভিজিটার্স এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে খুব রিসেন্টলি, কারণ লোকজন এসে কফির পাতা গাছ সব ছিঁড়ে নষ্ট করে বলে ওখানে ভিজিটার্স এন্ট্রি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো আমরা গেট থেকে ফিরে চলে এলাম। এবার আমরা কোরাপুট শহরের দিকে ফিরে যাচ্ছি। আমরা ট্রাইবাল মিউজিয়াম এসেছি। আমরা একবার ওখান থেকে মানে টি গার্ডেন থেকে বেরিয়ে লাস্টটাই করলাম যদি খোলা থাকে। তো এখানে বললো 6টা পর্যন্ত খোলা, এখন বাজে 5টা 25। তাই আমরা টিকিট কেটে নিলাম পার হেড 5 টাকা করে। তো আমরা মিউজিয়ামের মধ্যে ঢুকছি। মানে ভেবেছিলাম এটা হয়তো দেখা হবে না, কারণ বলেছিল 5টা, কিন্তু অ্যাকচুয়ালি 6টা পর্যন্ত খোলা। তো ভালোই হলো, এটা আমাদের দেখা হয়ে যাবে। এখানে সব আদিবাসীদের, এখানকার যে আদিবাসীদের পুরনো যে ম্যাপ আছে, কোরাপুট রিজিয়নের পুরো ম্যাপ আছে। আর এখানে সব আদিবাসীদের ছবি, এখানকার যারা গুন্ডা বা আর যা সব ট্রাইব আছে তাদের সব জীবনযাত্রার ছবি বা তাদের বানানো মাটির সব মৃৎশিল্প, এগুলো সব রাখা আছে। তো আমি দেখতে থাকছি, অত ডেসক্রিপশন তো আমি দিতে পারবো না, আমি জানি না। তো আমি যা দেখবো সেটাই পরপর রেকর্ডিং করতে থাকবো, আপনারাও দেখতে থাকবেন। এখানে ওদের ব্যবহৃত নানা রকম গয়না ডিসপ্লে করা আছে। পায়ের আঙুলের আংটি এগুলো সব, আর এগুলো হাতের আঙুলের আংটি। কত রকম গয়না, নানা রকমের নানা ডিজাইনের, বেশিরভাগই লোহার আর অ্যালুমিনিয়ামের।
অনেক ছবি আছে। এই ঘরে আছে উপজাতিদের, আদিবাসীদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, প্রচুর রকম বর্ষা, তীর, ধনুক ইত্যাদি, আর নানা রকম কুঠার, যেগুলো বোঝা যায় না, মানে আমাদের বোঝা সম্ভব নয়, সেরকম সব আছে। উপরেও আছে, নিচেতে ডিসপ্লে করা আছে সোর্স, ছুরি, তীর, ধনুক এখানে। এখানে এগুলো আছে হারপুন, কুঠার ইত্যাদি। এইগুলো নানা রকম পাথর, এই পাথর ছুঁড়ে ওরা এই পাথরগুলো ওরা অস্ত্র হিসাবে ব্যবহার করতে, তার স্যাম্পল কিছু আছে। আরো কিছু মেটাল অস্ত্র আছে। মডেল, টিপিক্যাল আদিবাসী মডেল অস্ত্র নিয়ে। এই ঘরে আছে ওদের সাধারণ জীবনযাত্রায় সংসারে ব্যবহৃত জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে বাসনপত্র এইসব আছে। ধূমপান করার জিনিসপত্র, তালা চাবি, পাত্র ইত্যাদি, কাজল লতা, পূজার সামগ্রী হয়তো না, এগুলো হচ্ছে ব্রাশ ল্যাম্পস, প্রদীপ, জামা কাপড়, এরকম কিছু একটা ওদের ব্যবহার করে। হাতা খুন্তি ইত্যাদি। দেয়ালে আঁকা ডিজাইন, এখানে আছে কিছু কয়েন্স, অনেক সব ওদের ব্যবহৃত, ওদের সব টাকা পয়সা আর কি, নানা রকম সব রকমই আছে। ছবি আছে, এখানে বাদ্যযন্ত্র আছে, এই মাদল, ঢোল ইত্যাদি। এদিকে আছে কালচারাল হেরিটেজ অফ কোরাপুট। এটার মধ্যে কি আছে আমি দেখছি, ভেতরে যাই। এখানে সব চাষের কাজে ব্যবহৃত জিনিস আছে, এই যেমন হামাল দিস্তা, তারপর আরো নানা রকম জিনিস, কুলো, ঢেঁকি, ঝোড়া, কোদাল এইসব। এই হলো পালকি। আরো কিছু এসব চাকি আছে, চাকি, এই যে গম ভাঙতে কাজে লাগে। আর এদের আরো সব মাটির তৈরি জিনিসপত্র। আর এখানে একটা মডেল বাড়ি করে রাখা আছে, আদিবাসীদের বাড়ির মডেল। এদিকটা হচ্ছে মনে হচ্ছে এটা রান্নাঘর, এখানে রান্না হয়, চুলা, তারপরে ঘরে এই যে খড়ের বাড়ি, সব নানা রকম ঝোলানো। এখানে জামা কাপড়, ওদের শাড়ি ঝোলানো, জিনিসপত্র ঝোলানো,
এই আর একটা ঘর। বেশ ভালো, সুন্দর। মিউজিয়াম দেখা হয়ে গেল, হবে না ভেবেছিলাম, তাও হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। অনেক কিছু জানা গেল আদিবাসীদের জীবনযাত্রা সম্বন্ধে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখনও হাতে যেহেতু সময় আছে, এখন 5:30 বাজে, একটু আমরা মার্কেটের দিকে যাব, যদি এখানের কি জিনিসপত্র পাওয়া যায়। আর এখানকার যে বিখ্যাত কফি, কোরাপুট কফি, সেটা যদি পাওয়া যায় তো তার সন্ধান করতে হবে। তো সেই জন্য আমরা এখন একটুখানি বেরিয়ে বাজারের দিকে যাচ্ছি কোরাপুট কফির সন্ধানে। তো আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী এখানেই মোটামুটি আমাদের কোরাপুট ভ্রমণের সমস্ত কিছু শেষ হলো। বেশ ভালোই লাগলো, খুবই ভালো ট্যুর হয়েছে, মোটামুটি সাকসেসফুল ট্যুর, ওয়েদার বেসিস আর আমাদের জার্নি বেসিসে। তো এবার আজকের দিনটা কমপ্লিট হলেই কাল সকালে আমাদের হাওড়া ফেরার ট্রেন। এটা হলো কোরাপুট বাস স্ট্যান্ড, এখান থেকে সব বাস ছাড়ে। আর এই পাশটা হলো মার্কেট, এখানে মানে সবজির বাজার থেকে শুরু করে ফলের বাজার, জামা কাপড় থেকে সব কিছুই আছে। তো এটাই হলো মেন মার্কেট এরিয়া। আমরা এখন এখান থেকে একটু ঘোরাঘুরি করছি। এই হলো কোরাপুট কফি, এখানে একটা দোকান আছে যার নাম কোরাপুট কফি। সেখানে আমরা ক্যাপুচিনো অর্ডার করলাম, এই যে 3 কাপ ক্যাপুচিনো, অরিজিনাল কোরাপুট কফি, এখানকার লোকাল ডেলিকেসি। এবার এগুলো খাওয়া যাক। এই হলো সেই দোকান কোরাপুট কফি, এখানেই বসে আমরা কফি খেলাম। এখান থেকে কফি কিনেও নিয়ে যাওয়া যায়, প্যাকেট কফি পাওয়া যায়। তা এখানকার অরিজিনাল কোরাপুট কফি কিনতে পাওয়া যায়, কিনেও বাড়ি নিয়ে যাওয়া যায়। আমরাও কিনেছি, কিনে নিয়ে যাচ্ছি। সমস্ত কাজ মিটিয়ে হোটেলে চলে এসেছি। এবার আমাদের প্যাকিং করার পালা। আগামীকাল সকাল 7:30টায় কোরাপুট স্টেশন থেকে ডাউন সমলেশ্বরী এক্সপ্রেস ধরে আমরা হাওড়া ফিরে যাব। তো এর সাথে আমাদের কোরাপুট ভ্রমণ এখানেই শেষ হলো। আর কোরাপুট ভ্রমণের 4র্থ পর্ব আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর লিঙ্ক আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমি শীঘ্রই আবার নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব, নতুন জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত গুড বাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং শুভরাত্রি কোরাপুট থেকে।